কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লালন আশ্রয়ন প্রকল্প। একসময় এখানে 40টি পরিবার বসবাস করলেও বর্তমানে রয়েছে মাত্র 11টি পরিবার। বসবাসের অনুপযোগী হওয়ায় ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে এখানকার অনেক পরিবার। অধিকাংশ ঘরেরই বেহাল দশা, ভেঙে গেছে দেওয়াল, নষ্ট হয়ে গেছে দরজা জানালা সহ টিনের চালও। যে কয়টি পরিবার এখন পর্যন্ত বসবাস করছে, দুর্দশার শেষ নেই তাদেরও। নিরুপায় হয়েই এখানে আছেন তারা। আমাদের এখানে সব ঘরদোর সব ভাঙা চুরে, খুব কষ্টে আছে, টিন ঝাঁঝরা হয়ে গেছে সব। দেওয়ালি থাকা যায় না বাবা, পানি পড়ে, গোবা পানি পড়ে, কোনোদিন দাঁড়ায় নিয়ে আসা যায় না। আবাসনের আশপাশে যেসব জায়গা জমি আছে, বহুত সরকারি খাসের জায়গা আছে, মালিকানা বলে এরা দাবি করে, এরা জোর করে খায়। শুধু তাই নয়, এই উপজেলার দুধকুমড়া, সাঁওতা সহ জেলার অধিকাংশ আশ্রয়ন প্রকল্পেরই একই দশা। বাসিন্দাদের অভিযোগ, রাত নামলেই এসব সরকারি আবাসনে বসে মাদকের আড্ডা। নে, দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। প্রভাবশালীরা অনেক ঘরেরই খুলে নিয়ে গেছে টিন। টাকার বিনিময়ে বিক্রি করেও দিয়েছে আশ্রয়ন প্রকল্পের অনেক ঘর। মানুষের দিয়ে দেছে, যে টাকা নিয়ে দেছে কি এমনি দেছে, আমরা জিজ্ঞাসা করতে গেলে কয় যেন এমনি নিছি। এইগুলো রাতের অন্ধকারে সব খুলে নিয়ে চলে যায়, কেউ থাকে না বলে এই জন্য ওই গাঁজা মাদা খাওয়া ওই সব লোক নিয়ে যায়। সব হইল ওই রাত্রে দেখেন জানলাম আল্লাহ চুরি করলো কেটা বাপ এখন থাকে হেনে, ওই লোক থাকে আর আমি থাকি। তবে প্রশাসন বলছে, জেলার আশ্রয়ন প্রকল্পগুলো বসবাসের উপযোগী করতে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। আমাদের যে আশ্রয়ন প্রকল্প আছে, এই আশ্রয়ন প্রকল্পে কোন কোন ঘর খালি আছে বা কারা থাকতেছে এবং থাকতেছে না, এটার একটা তালিকা দেওয়ার জন্য, বিশেষ করে যারা ঘরগুলোতে থাকতেছে না তাদের একটা তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছে। জেলায় মোট আশ্রয়ন প্রকল্পের ঘর রয়েছে 2370টি। দ্রুত বসবাসের অনুপযোগী ঘরগুলো মেরামত ও দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।